আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে জুনের 16 তারিখ এবং মঙ্গলবার এবং আজকে আমরা মার্কেটে কি ঘটলো সেটা নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, কোনো দরকার হলে আমাকে মেসেজ দিতে পারেন। তো গত কয়েকদিন থেকে আসলে ভিডিও দিতে পারতেছি না কিছু ব্যস্ততার কারণে। যদিও মার্কেট অনেক ভালো, উচিত ছিল আসলে ভিডিও দেওয়া। আপনারা তো অনেকে বলেন যে ভাই মার্কেট খারাপ হলে আপনারা নাই হয়ে যান। বাট বাস্তবতা আমি আসলে মার্কেট ভালো অবস্থায় নিয়মিত ভিডিও দিতে পারতেছিলাম না। আর এছাড়া মার্কেট এতই ভালো যে এখানে নিয়মিত নিজেকে নিজে বাই সেল এবং গ্রুপের ক্লায়েন্টদের কথাবার্তা নিয়ে এত ব্যস্ত ছিলাম আসলে সময়ই পাচ্ছিলাম না। কারণ মার্কেট এখন অনেক বেশি প্রফিট দিচ্ছে এবং এখনই মার্কেটে পুরো বছরের প্রফিট নেওয়ার সুযোগটা কিন্তু এখনই যাচ্ছে। তো প্রথমেই চলুন একটু আমরা আজকে কি ঘটলো দেখি। এখানে প্রায় 1200 কোটি টাকা লেনদেন হয়েছে এবং আজকে কিন্তু 35 পয়েন্ট মাইনাস, অর্থাৎ আজকে সকালে প্লাস হওয়ার পর মার্কেট কিন্তু ভালোই মাইনাস হয়েছে। তো এইখানে দেখার মতো বিষয় হচ্ছে সকালে যখন পজিটিভ অনেকে তখন কিনছেন, কিন্তু আমরা কিন্তু আমাদের গ্রুপেও আমি গতদিন বলছি যে মার্কেট কিন্তু একটা কারেকশন দেওয়ার মতো অবস্থায় আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা টেক্সটাইলের কিছু বাড়ছে, ফার্মাসিউটিক্যাল কিছু বাড়ছে, কিন্তু কমছে লাল, বেশিরভাগ লাল। ইন্স্যুরেন্স অনেকগুলা লাল। ইন্স্যুরেন্স কিন্তু সেই ২-৩ দিন আগে আমার পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপ দুইটাই আমি বলে দিচ্ছি যে ইন্স্যুরেন্স রেজিস্ট্যান্সে আছে এবং রেজিস্ট্যান্সে থাকার ফলে বেশিরভাগ ইন্স্যুরেন্স লাল হবে। দেখেন ইন্স্যুরেন্স মাত্র ৫টা পজিটিভ, বাকি ৩৫টা কিন্তু লাল, অর্থাৎ ২৫টাতে কিন্তু প্রফিট টেক হচ্ছে। তো এই জায়গায় নতুন করে কিনা তো ভুল, পুরাই ভুল, উল্টা সেল না দেওয়াটাও ভুল, প্রফিট না টেক করাটাও ভুল। প্রফিট কোন জায়গায় নিতে হয় এটা বুঝতে হয়, কোন সেক্টর প্রফিট আছে এটা বুঝতে হয়, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। এখানে দেখুন ইন্স্যুরেন্স সবগুলো লাল, ইন্স্যুরেন্স মাস্ট প্রফিট টেক, ফাইন্যান্সিয়াল থেকেও প্রফিট হচ্ছে, ফুয়েল সেক্টর থেকেও প্রফিট হচ্ছে। আর সেই টাকা হয়তো কিছুটা টেক্সটাইলে ঢুকতেছে, ফার্মাসি ঢুকতেছে, এরকম। আবার এখানে সবচেয়ে ভ্যালু এগেইন টেক্সটাইলের সবচেয়ে বেশি লেনদেন, ব্যাংকে লেনদেন, ব্যাংকগুলো অনেক বেশি এখন লাইনে আছে। আর ইন্স্যুরেন্স তো প্রফিট টেক হচ্ছে, এর জন্য ইন্স্যুরেন্সের লেনদেন বেশি দেখাচ্ছে। তো চলুন আমরা প্রথমে মার্কেটটা একটু দেখে আসি। মার্কেট যদি আপনারা দেখেন, এইখানে মার্কেট, আমি ডিএসসি তে যাই, ডিএসসি তে গেলে আপনি দেখবেন এইখানে মার্কেট এই যে জোনটা, এটা পিওর রেজিস্ট্যান্স, এটা সবাই জানে রেজিস্ট্যান্স। এটা আপনি না, একটা ছোট বাচ্চাও যে মার্কেট নতুন আসছে সে বলতে পারবে যে এই জায়গাটা মার্কেটের পিওর রেজিস্ট্যান্স জোন। এর আগে এখানে মার্কেট ধাক্কা খেয়ে নামছে, এর আগের বারও মার্কেট এখানে আরেকটা ধাক্কা খেয়ে নামছে। এখানে দেখেন এইখানে একটা জায়গায় নিয়মিত সেল গিয়ে এরপর মার্কেট নামছে। মার্কেট কিন্তু বিভিন্নভাবে নামে, এখানে একই জায়গায় বারবার বারবার প্রতিদিন একই জায়গা থেকে আসলে সেল করছে, এটা ধরতে পারছে যে প্রফিট টেক করে যাচ্ছে। আবার এখানে এর উল্টা করছে, ২-৩ দিন টাচ করে নেমে গেছে, এরপর সবাইকে দেখাইছে যে এটা না, এবার আমি এটা ব্রেক করে উঠবো, আবার এখানে টাচ করে প্রফিট টেক করে নেমে গেছে। এবং এটা এত জলদি নামতো না, যদি তখন তো যুদ্ধ লাগছে, এর জন্য দ্রুত নেমে গেছে। নামার পর এখন আবার এখানে এতদিন পর আসছে এবং এবার কিন্তু এখানে এগেইন এখানে প্রফিট টেক হওয়া শুরু করছে। ফার্স্ট একটা প্রফিট টেক এইখানে হয়েছে এবং এইখানে একটা এসে এই রেজিস্ট্যান্স জোনে ধাক্কাধাক্কি করতেছে। আমার পার্সোনাল অপিনিয়ন কি আমি আপনাদেরকে বলি, আমি জানি না সঠিক কি ভুল, আমি ভুল হইতে পারি, বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এবার এবার মার্কেট এই জায়গাটা ব্রেক দেওয়ার জন্য রেডি হচ্ছে, এই জায়গাটা ব্রেক দিবে। এবং এই জায়গাটা ব্রেক দিলে মার্কেট, আমি এর আগের বারও আমার চার্ট ড্রয়িং করা আছে আগের ভিডিওতে, আগের ৫-৭টা ভিডিও আগে, যে মার্কেট এই যে ৬০০০-এর দিকে, মার্কেট এই মুভটা করে ৬০০০-এর দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সো এইখানে যদি এটা ব্রেক দেয় তাইলে ৫৭০০ থেকে ৬২০০ পর্যন্ত প্রায়, অর্থাৎ এই যে আপনার কি বলবো, সরকার বদলার ইন্টারিম গভর্নমেন্ট আসার পর মার্কেট যে টাচটা করছিল ওই জায়গায় চলে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। অর্থাৎ এই জায়গায় এই যে ৬২০০, ৬০০০ থেকে ৬২০০ জোনে মার্কেট কিন্তু এসে ঢুকতে পারে এবং এই জায়গায় ঢুকতে হলে মার্কেটকে কিন্তু এখানে এটা ব্রেক দিবে এবং এখানে হিউজ ভলিউমে হবে। এবং এখনো আমরা এক্সপেক্ট করতেছি জুন জুলাই তো মার্কেট খুব ভালো যাওয়ার কথা, এখনো কিন্তু জুলাই পুরো মাস আছে, জুন অর্ধেক আছে, অর্থাৎ প্রায় ১.৫ মাসের মতো আছে মার্কেটকে একটা বড় ব্রেকার দেওয়ার জন্য। তাই চিন্তার কিছু নেই, আমি উল্টা বলবো মার্কেটটা যদি এখান থেকে কিছু নামে, আজকে তো একটা কারেকশন দিল, আরো ২-৩ দিন যদি বাই চান্স কারেকশন দেয়, তাহলে স্টক বুঝে, আবারও বলি স্টক বুঝে, যেইটা এখানে অনেক বেড়ে গেছে সেইটাই ঢোকার রিস্ক স্টিল আপনার কাছে ভালো মনে আপনি কিনবেন। কিন্তু যে স্টকগুলো এখনো একটু নিচ থেকে উঠার মতো ইঙ্গিত দিচ্ছে, যেগুলো টেকনিক্যালি ভালো পজিশনে আছে, ওই স্টকগুলো যদি এখানে ধরেন তাহলে এখান থেকে ব্রেকআউট দিলে ওইগুলো কিন্তু বাড়বে। আপনি খেয়াল করে দেখেন টপ লুজারে কারা, টপ লুজারে কিন্তু বেশিরভাগ স্টকই গত কয়েকদিন অনেক বাড়ছে। এই সানলাইফ কিন্তু তার জীবনের হাইয়েস্ট পজিশনে আছিল, এই যে তার জীবনের হাইয়েস্ট পজিশন ৮৬ টাচ করছে। তো এত আর হাইয়ে গেলে তো সেটা নামবেই বাস্তবতা। আপনি সোনালী লাইফ অনেক বেশি বাড়ছে, এগুলো অনেক বেশি, সোনালী লাইফও দেখেন অনেক বেশি বেড়ে এখান থেকে অনেক বেশি বেড়ে এখন একটু কারেকশন দিচ্ছে। এর কি নামা শেষ আমি জানি না, আমি বলবো না এখন, কিন্তু এখন কিন্তু যেগুলো বাড়ছে ওগুলো কারেকশন। সোনারগাঁও ডাবল ৩ গুণ হয়ে গেছে, ৩ গুণ হওয়ার পর একটু কারেকশন হবেই, সেটাই কিন্তু হওয়ার চেষ্টা করতেছে।
এছাড়া বাকি স্টক এই স্টকগুলোতে একটু বর্তমানে মানে কিনতে চাইলে কিনতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা অলরেডি 400 টাচ করে এফএক্স স্পিন নামতেছে, আমি বর্তমানে ওইটাই না ঢুকে বর্তমানে নিচ থেকে যেটা ট্রেন্ড শুরু করছে আমি ওইটাই ঢুকি না কেন, ওইটা তখন সামনে 10 যেটা অলরেডি 100 থেকে শুরু করছে ওইটা 400 যেতে পারে, যেটা 400 চলে গেছে ওইটা আমি 400 থেকে 500 700 যাওয়ার চিন্তা কেন করতেছি। স্টক কিন্তু সবগুলাই ঘুরে ঘুরে প্রফিট দিবে। এছাড়া ইন্স্যুরেন্স লাল, এই সেই কিন্তু লাল আছে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে তাইলে ডিএসসি ইন্ডেক্সে আপনার দেখার বিষয় হচ্ছে যে এইখানে এই স্টকটা এখানে যদি আপনার অলরেডি বেড়ে যাওয়া অতিরিক্ত কোনো বেড়ে যাওয়া স্টকে থাকেন, আপনি একটু চিন্তা ভাবনা করেন, অ্যানালাইসিস করেন, পার্সোনালি প্রফিট যদি নিতে পারেন আমি মনে করি ভালো। এবং মার্কেট যদি কারেকশন দেয় তাহলে এই জায়গায় আসে কিছু স্টক এখনো মুভ দেওয়ার জন্য রেডি, কিছু স্টক এখনো বুম করার জন্য রেডি, যেগুলো এই জায়গায় যদি আসে এই যে এইখানে এসে আবার যদি এন্ট্রি নিতে পারেন ওই স্টকে, মনে করেন মার্কেটও লাল, মার্কেটও নামলো, ওই স্টকটাও দেখেন নিচে এসে নামতেছে না, আর এরকম যদি কিনতে পারেন স্টকটা কিন্তু পরবর্তীবার ভালো করবে। তো আমার পার্সোনাল অপিনিয়ন আবারও সর্বশেষ বলে দিচ্ছি যে মার্কেট এইটা ব্রেক করবে, আজও কালো কোন দিন জানি না, কিন্তু ব্রেক করে অর্থাৎ এই মাসের মধ্যে ইনশাল্লাহ অথবা জুলাইতে ইনশাল্লাহ এটা ব্রেক করে ফেলবে, করে এখান থেকে বুম দিয়ে 6000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে অন্তত এখন পর্যন্ত দেখে। আমি জানি না এক মাস পর কি হবে, অন্তত এখন পর্যন্ত দেখে আমার কাছে মনে হচ্ছে এটা ব্রেক করবে। হ্যাঁ, যদি এখান থেকে নামা শুরু করে আমরাও তার বসে থাকবো না, আমরাও সেল দিয়ে আমাদের অলরেডি যেগুলো প্রফিটে আসি নিব, অথবা হয়তো স্টপ লস সেট করলে স্টপ লস দিব। সো এটা মার্কেটের তালে তালে আপনি চলবেন, এখানে কোনো মানে শেষ বলতে কিছু নেই। এরপর দেখেন গত মাসে আমার মে মাসের আরেকটা স্টক টিলিল, গত 4 মে আমরা প্রথমে বলছিলাম টিলিল 46 টাকায় কিনতে পারেন এবং টার্গেট 52 57 দুইটা দেওয়া। নরমালি আমি দুই টার্গেট দেই না, একটাই দেই বা বলে দেই কোনটা কি করবে, তো এখানে দুইটা টার্গেট দেওয়া। 4 মে আমরা প্রথম স্টকটা কেনাই এবং এরপর 13 মে স্টকটা যখন 46 এর নিচেও দিচ্ছে, আমি বারবার বলছি লাইফ স্টক থাকলে নিতে পারেন। এছাড়া রূপালী লাইফে বলা ছিল যে এটা 85 তে প্লাস মাইনাসে আছে, এখানে নেওয়া যায় টার্গেট 95 প্লাস মাইনাস। যেহেতু দুইটা স্টক অনেক সময় একটা স্টক দিলে কেউ কিনতে পারে না, তো দুইটা সাজেস্ট করা হয়েছিল, বলা হয়েছিল একটাই নিন লাইফ সেক্টর থেকে, দুইটার মধ্যে একটা, কারণ সবগুলো তো কিনে লাভ নেই। এবং সেম জিনিসটা আবার এর পরের দিন 17 মে আবার বলা হয়েছে যে ওই সময় সিপাল আমি কিনাইছি, টিলিল কিনাইছি, মাগুরাকে, সিপাল আর মাগুরা তো বাড়ছে আপনারা জানেন, মাগুরা 90 পর্যন্ত গেছে, সিপাল প্রায় 39 পর্যন্ত গেছে, টিলিল আবার বলা ছিল এটা বাই করা যায়, এবং গ্রিনডেলটা ওইটা বলা ছিল পরে বলতেছি। এবং টিলিল পরের দিন 18 মে আবার বলা ছিল টিলিল আর গ্রিনডেলটা আমাদের স্টপ লস হিট করছিল, কিন্তু আমি বলছি সেল দিয়েন না, ভালো করে দেখেন স্টপ লস হিট করলে যে সেল কোন সময় এটা বোঝা জরুরি। আমি বলছি সেল দিয়েন না, লাল মার্কেটেও নামবে জানা কথা, কিন্তু এখনো ঘোরার সম্ভাবনা আছে, ঈদের আগে করে দিন টিকে গেলে ঈদের পরেই প্রফিট দিবে। এবং 20 মে আবারও স্টপ লস টাচ করে স্টকটা উঠে গেছে, দুইটাই টিলিল গ্রিনটা দুইটা স্টকে দিয়েছিলাম, দুইটাই স্টপ লস হিট করে উঠে গেছে। এটা হচ্ছে স্মার্ট মানে চালাকি, কোন জায়গায় স্টপ লস হিট করলে সেল দিবেন, কোন স্টপ লসটা অ্যাকচুয়াল স্টপ লস আর কোনটা না এটা বোঝানো জরুরি। স্টপ লস আমরা নেই ঠিকই, কিন্তু কোনটা আসল কোনটা ভুল এটা বোঝা জরুরি। এবং এখানে দেখেন টিলিল গ্রিনডেলটা ঠিক উঠে গেছে। এবং সর্বশেষ এখন যদি দেখি গতদিন আমরা টিলিল থেকে প্রফিট ফুল নিয়ে নিছি। টিলিলে দেখেন যদি এই দেখেন টিলিল আমাদের 57 টার্গেট, প্রথমে ছিল 52 টার্গেট, 52 ঠিকই এখানে একদিন টাচ করে নামছে, এবং এরপর ধীরে ধীরে ধাপে ধাপে টিলিল কিন্তু এখানে প্রায় 60 টাকা পর্যন্ত 59 পর্যন্ত গেছে। এখন যদি আমি একটু হিসাব মিলিয়ে দেখি যে এখানে টিলিল 40 থেকে এখানে পর্যন্ত কত প্রফিট দিল, আমার এইখান থেকে আমি ধরি তাহলে এইখানে প্রফিট প্রায় 25% প্লাস, এখানে প্রায় হয়তো 27-28 আমি কমাইয়ে ধরি 25% পর্যন্ত, 57 মানে 25% পর্যন্ত প্রফিট দিয়ে গেছে টিলিল একটা স্টক। চিন্তা করে দেখেন মে মাসের প্রতিটা স্টক আমরা 25%, 20%, 15% করে প্রফিট করতেছি। আর কি লাগে, মাত্র 10টা স্টক দিয়ে প্রফিট জেনারেট করা এই মার্কেটে কেউ আছে বলে আমি মনে করি না। যে মানুষ মাত্র 10টা স্টক দিবে এবং ওইটাও বারবার বলে কিনেন কিনেন কিনেন, দেখেন একটা স্টক আমি কতবার বলে গেছি, কতবার বলেছি কিনতে পারেন, কতবার বলে গেছি, এরকম কেউ বলে না। স্টক 30টা 40টা দিয়ে সে চলে যায় আর আপনাকে কোনো আপডেট দিবে না। যাই হোক, টিলিল প্রফিট গেইন ঠিক আছে। হ্যাঁ, আমাদের মতো কিছু মানুষ এখানে আগে সেল দিয়ে দিচ্ছেন, এর কারণ কি আমি বলি, বেশিরভাগ মানুষ এই যে 52 টার্গেট 52তে আসার পরে অধৈর্য, ভাই সেল দিয়ে দিই ভাই, আর ভালো লাগছে না ভাই, মনে শেষ। কিন্তু আমি এখন অ্যানালিসিস আমি কি করতে পারি, আমি কয়েকবার বলি যে দেখেন এখনো সম্ভাবনা আছে রাখেন, এরপর বেশি মেসেজ দেওয়া শুরু করলে আমি বলি ঠিক আছে এখানে প্রফিট নিয়ে নেন বা আস্তে আস্তে করে অল্প নিয়ে নেন। বাট দেখেন স্টক কিন্তু তার অ্যানালিসিস মেনে ঠিকই চলছে, এখান থেকে কিনছি, এখানে সময় নিয়েছে, মে মাসটা একই জায়গায় ছিল, একই জায়গায় কালেকশন করছি, এরপর আস্তে ধীরে এসে 25% প্রফিট নিয়ে নিছি। মাত্র এক মাসে 25% প্রফিট, আর কি চাই? এক মাসে 25% দেওয়ার মতো স্টক কয়টা আছে? হ্যাঁ, সোনারগাঁওয়ের মতো ডাবল হয়েছে ঠিক আছে, কিন্তু ওই ডাবল ভাই আপনি কয়টা কিনছেন, আর ওইটা কেনার মতো সময় কয়বার পাইছেন, আর ওইটা কত লাখ টাকার কিনছেন এটা আমরা বলেন। এই মার্কেটে কতজন মানুষ আছে যে সোনারগাঁও 10 লাখ টাকার কিনে বসে আছে? খুঁজেন তো, একটু খুঁজিয়ে দেন। কিন্তু এই স্টকগুলো বটমে আপনি আরামসে এক এক দিন অল্প অল্প করে কালেকশন করে করে এখানে 10 লাখ 20 লাখ 50 লাখ কিনে ফেলতে পারেন এবং এরপর আরামসে টার্গেটে 25% লাভে সেল দিতে পারেন। এইগুলো একটু চিন্তার বিষয়। আচ্ছা, টিলিল দেখাইলাম, টিলিলের সাথে টিলিল গ্রিনডেলটা। আচ্ছা, এরপর দেখেন গ্রিনডেলটা সেম,
গ্রিন্ডেলটাও আমাদের ইন্স্যুরেন্স, টিডিল ছিল লাইফ ইন্স্যুরেন্স থেকে, এবং টিডিলের সাথে আমরা রূপালী লাইফ দিছি। দেখি তো রূপালী লাইফ কত, দেখুন জায়গাটা দেখা আসি। রূপালী লাইফটা দেখেন, ওইটাও কিন্তু তার টার্গেট 95 ক্রস করে গেছে। 95 এইখানে এটা সেলিং জোন ছিল, এটা ক্রস করে এটা গেছে আপনার 103-এ, এরপর নেমে আবার এখানে কারেকশন হচ্ছে। এইটাতেও কিন্তু কেউ যদি 85 টাকায় কিনে থাকে, এই জোনে কিনে থাকে, তাহলে এটাতেও কিন্তু প্রায় আমি কমায় ধরি, এটাও 15% গেইন দিয়ে গেছে, কম বেশি হোক। টিলিল আমার ফার্স্ট চয়েস ছিল, রূপালী সেকেন্ড চয়েস ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইখানে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স থেকে দেওয়া আছে, ইন্স্যুরেন্স অনেক স্টক ভালো করছে। গ্রিন ডেল্টা একটা চেসরা স্টক ছিল, বাড়তেছিল না। আমার 59 প্লাস মাইনাসে ছিল এবং টার্গেট 70 ছিল, এবং গ্রিন ডেল্টা আসলে আমাদের স্টপ লস হিট করে, এবং স্টপ লস 57 টাচ করলো। আমি বলছি সেল দিয়েন না। এএল এর আগেও সেম এএল এর ক্ষেত্রে হয়েছিল, স্টপ লস হিট করছিল, আমরা সেল দেইনি, আমরা শেষে 30% প্রফিট নিয়ে বেরিয়েছি। গ্রিন ডেল্টাও সেম ছিল যে স্টপ লস হিট করছে, সেল দিয়েন না। আমি এরপরে 2 দিন 3 দিন বলছি যে 56 টাচ করে উঠতেছে, যদি এখান থেকে উঠে যেতে পারে তাহলে ঈদের পর আলহামদুলিল্লাহ ভালো প্রফিট পাবো। এবং এখন তো ঈদের পর উঠে গেছে 9 জুন সর্বশেষ। আমি বলছি যে এখন যারা হোল্ড করতেছেন আর কয়টা দিন দেখেন, 70-এ যাবার চান্স খুব বেশি, 70 ব্রেক দিলে 80-ও যেতে পারে। এবং স্টকটা সত্যি আজকে ডেটে, আজকে অথবা কালকে আমার সম্ভব মতো যে এটা আজকে স্টকটা প্রায় 70 টাচ করে আসছে। এখানে দেখেন কত গেছে, 69.80। তাহলে এই স্টকটা আপনি বলেন আমি যদি এখানে 59 থেকে ধরি, 59 এরপরে কিন্তু এখানে অনেক কেনার চান্সেস, ধরলাম আপনি নিচে আর এভারেজ করে নেই, আপনি 59 কিনছেন আমার বলে দেওয়া জায়গায় যদি কিনে থাকেন, তাহলে এইটাও কিন্তু এখানে এক মাস সময় নিয়ে 15% 16% প্রফিট দিচ্ছে। কম, আমি মানতেছি এটা টিলিরের চেয়ে কম, কিন্তু 15%ও এক মাসে কয়জন প্রফিট করছেন একটু বলেন তো আমারে। এই মার্কেটে এমনও মানুষ আমি অনেক পাইছি, যারা এক মাসে উল্টা 15-20% 30% লস করছেন। কারণ কি? কারণ ওই যে হল্ট হইতেছে ওই স্টকটা আমি ধরতে গেছি ভাই, ওই যে টানা হোল্ড, ম্যাগনা পেট, ম্যাগনা সিম, এগুলো আমি ধরতে গেছি, ম্যাগনা মিল্ক, এগুলো ধরা হয়ে গেছি। এই মার্কেটে এরকম ধরা মানুষের অভাব নাই। আজকে সেকেন্ড এটা আবার টার্গেট দিল, এবং এই জায়গাটা ব্রেক করতে পারে যদি, সম্ভাবনা আছে, তাইলে এই গ্রিন ডালটা কিন্তু এরপরে 80 পর্যন্ত চলে যাবে। 80 পর্যন্ত যাওয়ার চান্সেস আমি পার্সোনালি মনে করি। কারো থাকলে সে স্টপ লস ধরে হোল্ড করতে পারেন, তবে স্টপ লস ধরে হোল্ড করবেন। আচ্ছা, গ্রিন ডালটা গেল। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা স্টক নিয়ে কথা বলি। কোনটা নিয়ে বলা যায়, এখন আমি একটা ফান্ডামেন্টালি ভালো লো পেড স্টক নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে অ্যাপেক্স ফুডস। এখন অ্যাপেক্স ফুড নিয়ে কথা বলার আগে একটু আপনাদেরকে অ্যাপেক্স ফুডসের ফান্ডামেন্টালটা দেখাই। টেকনিক্যাল তো আপনাদেরকে আমি দেখাবো, ফান্ডামেন্টাল আপনারা চাইলে দেখতে পারেন, স্টিল আমি নিজে একটু ফান্ডামেন্টালটা দেখিয়ে আসি। দেখেন অ্যাপেক্স ফুড ফান্ডামেন্টাল স্টকটা কিরকম দেখেন, এখানে সে গত বছর প্রায় 6 টাকা কিন্তু ইপিএস দিছে, ভালো করে বুঝেন। অলরেডি 6 টাকা ইপিএস দিছে, এবার কিন্তু আবার 6 টাকার উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এবার ফার্স্ট কোয়ার্টারও তার এখান থেকে পজিটিভ আগের চেয়ে, সেকেন্ড কোয়ার্টারও আগের চেয়ে বাড়ছে, থার্ড কোয়ার্টারও আগের চেয়ে বাড়ছে। ফোর্থ কোয়ার্টার অর্থাৎ ফাইনাল ইপিএস যদি সে সেইমও দেয় গতবারের মতো, তাইলেও কিন্তু এখানে গতবারের 6 টাকা 40-এর চেয়ে বেশি দিন। আচ্ছা, এটা এক নম্বর জিনিস যে এটা অ্যাপেক্স ফুড, একটা অ্যাপেক্স সবাই চিনেন, অ্যাপেক্স ফুড ভালো অবস্থায় আছে, তার মাঝে ইপিএস ভালো, নেভ ভালো, তার মাঝে দেখেন এখানে ডিরেক্টর হোল্ডিং 53%, অর্থাৎ ডিরেক্টরও ভালো একটা হোল্ডিং করতেছে। স্টক মাত্র হচ্ছে শেয়ার 57 লাখ শেয়ার, এর মধ্যে 22 লাখ পাবলিকের আছে, অর্থাৎ পিওর লপেড স্টক, যেটা কিন্তু বড়সড় একটা খেলা দিতেই পারে। এবং শুধু এইটা না, আপনি এখানে দেখেন সিম্পল একটা জিনিস, অ্যাপেক্স ফুডের দামটা আসলে কত কম। অ্যাপেক্স ফুড আছে 270-এ, তার স্টক হচ্ছে 57 লাখ, ভালো করে মনে হয় 57 লাখ স্টক 270-এ আছে, আর ইপিএস প্রায় 6 টাকা। এর উল্টা আপনি অ্যাপেক্স পিনটা দেখেন, অ্যাপেক্স পিন সে অলরেডি 400 টাচ করে আসছে, তার স্টক কিন্তু আরো বেশি, 84 লাখ। 57 লাখের জায়গায় অ্যাপেক্স পিন 84 লাখ, শেয়ার আরো বেশি, নেভ কম, ইপিএসও কম। অ্যাপেক্স স্পিনিং যার ইপিএস কম, নেভ কম, কিন্তু স্টক বেশি, তাও 400 টাচ করে আসছে, সেইখানে অ্যাপেক্স ফুড কি এত নিচে আপনার মনে হয় না এটা আন্ডার ভ্যালুড বা আন্ডার রেটেড একটা স্টক? এটার আসলে ভ্যালু আরো বেশি হওয়া উচিত। এবং এই স্টকটা ফান্ডামেন্টালি যেহেতু অ্যাপেক্স ফুড খুবই ভালো, এটা নিয়ে কিন্তু গেম প্লে হওয়ার চান্স খুব বেশি, বিকজ ফান্ডামেন্টাল স্টকগুলো যখন নিচে থাকে তখন কিন্তু বড় বড় স্মার্ট মানি স্টকগুলোকে ধরে। সরি দুঃখিত, এখানে একটু চার্জ কমে গেছে, কিন্তু এটা ধরতে পারলে এটা খুবই ভালো কিন্তু প্রফিট দিবে। তো দেখেন ফান্ডামেন্টালি ভালো এই স্টক, এখানে এখন টেকনিক্যাল অ্যানালিসিস বা টেকনিক্যাল আলোচনা করি। এই স্টকটা এখানে এই ট্রেন্ডের মধ্যে দিয়ে অনেক উপর থেকে নিচে এসে তার ডাউন ট্রেন্ডটা কমপ্লিট করছে, এইখানে এসে ডাউন ট্রেন্ড ব্রেক করে বেরোইছে, এই যে চ্যানেলের মধ্যে দিয়ে সে নামছে, এবং নামার পর আমি চ্যানেলটা একটু মুছে দেই। নামার পর দেখেন স্টকটা এই যে তার ইমিডিয়েট রেজিস্ট্যান্স এইখানে ধাক্কা খেয়ে এরপর কারেকশন আবার দিছে, কিন্তু এই জোনের নিচে কিন্তু যায় নাই, অর্থাৎ এখানে আসার পর আমরা বুঝতে পারছি স্টকটা আর নিচে যাবে না। এবং এবার এখানে এসে এই বক্সের মধ্যে সে কয়দিন ঘোরাফেরা করছে, বক্সটা ব্রেকআউট দিছে,
ব্রেকআউট দিয়ে আবার বক্সে রিটেস্ট করছে, রিটেস্ট করার পর এখন বাড়তেছে। এটা গেল এক সাইড। আরেকটা সাইড যদি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানালিসিস যেটা, সেটা যদি আপনাকে বলি কেন স্টকটা আমার কাছে খুব বেশি পটেনশিয়াল মনে হচ্ছে, সেটা হচ্ছে আমি যদি উইকলি চার্টে যাই এবং উইকলি চার্টে গেলে এইটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই বক্সগুলো আমি একটু মুছে দিই। এইখানে স্টকটা আমরা যেটা মানে একটা প্যাটার্ন মার্কেটে খুব বেশি চলে, তার নাম ইনভার্টেড হেড এন্ড শোল্ডার এবং ইনভার্টেড হেড এন্ড শোল্ডার। এইখানে কিন্তু এই স্টকটা এই জিনিসটা করার চেষ্টা করছে খুব সুন্দরভাবে। এইখানে এসে স্টকটা এই প্যাটার্ন মেনটেন করে এইখানে এসে এটা ব্রেকআউট দিছে। এই যে আপনার 260-70-এ ব্রেকআউট দিছে, ভালো করে বুঝেন। এবং ব্রেকআউট ভলিউমটা দেখেন, এই যে তার ব্রেকআউটটা এখানে বড় সবুজ ক্যান্ডেল দিয়ে সে ডাবল দুইটা বড় বড় ভলিউম দিয়ে সে ব্রেকআউট দিছে। এটা কিন্তু মানে ভ্যালিড ব্রেকআউট। এরপর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার এই স্টকের এখানে আপনি দেখেন উইকলি চার্টে এইটা হচ্ছে তার রেজিস্ট্যান্স বা পূর্ববর্তী হাই। আপনি যদি 272 ধরেন বা আমি ধরলাম 280, এইটাও কিন্তু সেইখানে 280, অর্থাৎ উইকলি চার্টে এই যে তার পূর্ববর্তী হাইটা সে ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজ করছে। ক্লোজ করে এই যে হেড এন্ড শোল্ডার ব্রেকআউটটা যেখানে দিছে ওইখানে এসে রিটেস্ট, অর্থাৎ এখানে আসছে স্টকটা সর্বশেষ কালেকশন হওয়ার জন্য। স্মার্ট মানি সর্বশেষ ব্রেকআউট দিয়ে এখানে নামাইছে যাতে পাবলিক সব বের হয়ে যাবে, পাবলিক সব ভয়ে বের হয়ে যাবে, পাবলিক সব বলবে লাভ প্রফিট শেষ, স্টকটার বাড়া শেষ, এখন বের হয়ে যায়। এই জায়গায় নেমে স্টকটা রিটেস্ট করবে। দেখেন অলরেডি স্মার্ট মানি এখানে বড় বড় দুইটা ভলিউম স্মার্ট মানি এন্ট্রি করছে লাস্ট কয়েক বছর। দেখেন এইটা সর্বশেষ ভলিউম ছিল আপনার 2023-এর পর এখানে এত বড় ভলিউম নাই। দুইটা বড় বড় ভলিউমের স্টকটা এখানে এন্ট্রি নেওয়া শেষ। এখন পাবলিক যতবার বের হবে স্মার্ট মানি এন্ট্রি নিতে থাকবে। এবং স্টকটা আপনি যদি দেখেন যখন এখানে ব্রেকআউট হয়ে এখানে রিটেস্ট হয়, রিটেস্ট হওয়ার পর আবার স্টকটা উঠার পর এখানে আবার রিটেস্ট। এই যে রিটেস্টে আমরা যদি দেখি স্টকটা যদি আমরা আপনার ট্রেন্ড লাইন আঁকি, তাহলে এখানে স্টকটা এই জায়গাটা ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিয়ে এরপর বাড়া শুরু করছে। এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো হয়েছে, আপনি যদি খেয়াল করে দেখেন এই জিনিসটা এইভাবে আমি শর্টকাটে দেখাচ্ছি। এইটা ব্রেকআউট দিয়ে এখানে গেছে, আবার এখানে রিটেস্ট দিছে, আবার সিমিলার এখানে যেটা করতেছে সেটা হচ্ছে এইখান থেকে একটা এই প্যাটার্ন মেনটেন করতেছে, সেটা এইখানে আবার করে এই প্যাটার্নটা 270-এর আশেপাশে এই প্যাটার্নটা আবার সিমিলার করতেছে। অর্থাৎ এই প্যাটার্নটা যখন একবার ব্রেকআউট দিয়ে উঠছে, উঠে আবার এখানে এই প্যাটার্নটা ফাইনাল ব্রেকআউট দেওয়ার জন্য আছে। যেহেতু মার্কেট আমরা ভাগ করে করি, এখানে মাল্টিপল প্যাটার্ন, আমি বারবার বলি মাল্টিপল প্যাটার্ন, মাল্টিপল ইন্ডিকেটর, মাল্টিপল চার্ট, মাল্টিপল জিনিস আমরা হ্যান্ডেল করি একসাথে চলি, একটা জিনিস না। এখানে আপনারা দেখেন একই স্টকে আমি কত জিনিস, কত ট্রেন্ড লাইন, কত সাপোর্ট, কত রেজিস্ট্যান্স, এছাড়া আমার হাজারো ইন্ডিকেটর আছে, কত জিনিস আপনাকে আমি দেখাইলাম। সো মাল্টিপল জিনিস করে একটা স্টক যখন উঠে তখন ওইটার পটেনশিয়ালিটি অনেক বেশি, অনেক বড় হয়। এইখানে একটা ব্রেকআউট দিয়ে এই নামে সর্বশেষ যে রেজিস্ট্যান্স, সর্বশেষ যে সাপোর্টের সে রিটেস্ট দিচ্ছে এবং আজকে আছে 270। এখন যদি এখান থেকে কয়দিন এখানে ঘোরাফেরা করে, আমি পার্সোনালি মনে করি স্টকটার স্টপ লস এইটা সেট করতে পারেন। এইটা হচ্ছে তার স্টপ লস 257। এই 57 নিচে যাবে কিনা মনে হয় না, যদি নিচে যায় অফকোর্স সেল দিয়ে, তাহলে তো কিছু করার নাই। এইটা হবে তার সর্বশেষ মানে বর্তমান স্টপ লস 257। এর নিচে যদি চলে যায় তাহলে ঠিক আছে, সেল তো দেওয়া লাগবে। কিন্তু এই স্টকটা যদি এখানে নিচে না যায়, স্পেশালি এই জোনের মধ্যেই, এই যে 270 প্লাস মাইনাস এইখানের মধ্যে ঘোরাফেরা করে টান দে, তাইলে জেনে রাখুন এই স্টকটার পরবর্তী প্রথম গন্তব্য হবে আপনার এই যে 320। 320টা হবে তার ফার্স্ট টার্গেট, যেটা 320 আমার মতে আসলে মেইন টার্গেট না। এবং 320 জন ব্রেকআউট দিবে, 320-এ গিয়ে একটা সেল যাবে, আপনি আমি বের হয়ে যাওয়ার পর তার ফাইনাল সবচেয়ে ফাটাফাটি বড় টানটা দিবে, সেটা হইতে পারে এই যে 450 পর্যন্ত। অর্থাৎ তার মেইন টার্গেট এখান থেকে 450 পর্যন্ত চলে যেতে পারে। এইটা কি ভাই 1 মাসে হবে, 2 মাস হবে, আমি আসলে বলতে পারবো না। এবং সবচেয়ে বড় জিনিস উইকলি চার্টে যে ব্রেকআউট দিচ্ছে, যেহেতু এটা উইকলি চার্ট দেখাচ্ছি, এইটা কিন্তু আপনারা আমাদের উইকলি চার্টে দেখেন ডাব্লিউ, এখানে উইকলি চার্ট দেখতেছেন। উইকলি চার্টের ব্রেকআউটগুলো দেখেন অনেক লম্বা সময় নিয়ে হয়, হইতে পারে এখানে আরো 2 মাস লাগতে পারে, আর 3 মাস লাগতে পারে। এই যে 450-এর গেইন আমি বলছি, এইটা এখানে আরো 2 মাস 3 মাস লাগতে পারে, আই ডোন্ট নো, এটা বলা কঠিন। কিন্তু উইকলি চার্টের ব্রেকআউটগুলো একটু সময় নেয়, কিন্তু সময় নিলেও এটা কিন্তু আপনার পোর্টফোলিও একটা বড় অংশ ঢুকায় কিন্তু বড় প্রফিট করতে পারেন। আর এইটা যদি এইখান থেকে টান দিয়ে উঠে, তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন 270 থেকে এই যে 450-এর জায়গাটা প্রায় 60% প্লাস মাইনাস, 50 থেকে 60% প্লাস মাইনাস কিন্তু একটা প্রফিট দিতে পারে। কিন্তু তাই বলে দেখেন এই স্টপ লস ছাড়া আমরা এন্ট্রি নেবো না, তাই বলে আমি যে অন্ধভাবে এখানে সব ঢুকে না, আমার বুঝতে হবে আমি যখন পোর্টফোলিও ঢুকবো আমার দেখতে এটাকে ট্রেন্ড আসতেছে কিনা। আপাতত অ্যানালাইসিস সব দিকে ঠিক, আস্তে আস্তে যদি বাড়া শুরু করে তাহলে আমি কিন্তু এটাতে আস্তে আস্তে পোর্টফোলিও ঢুকানো উচিত। ইনফ্যাক্ট পারলে পোর্টফোলিওর বড় অংশ আমি আস্তে আস্তে নিয়ে আসবো। আর যখন 320 ব্রেকআউট দিয়ে দিবে তখন কিন্তু এইটা একেবারে মানে প্লেনের গতিতে টান দিয়ে উঠা শুরু করবে। এখন পর্যন্ত এখান থেকে উঠবে স্লোলি, যেটা এখানে করছে, কিন্তু এরপর টান দিয়ে উঠে। এবং সবচেয়ে বড়
উইকলি চার্টে এটা স্মার্ট মানি, এই যেগুলো স্মার্ট মানি, এগুলো স্মার্ট মানি বড় বড় এন্ট্রি স্মার্ট মানি এনেছে, এগুলো বড় বড় ইনস্টিটিউট, যেহেতু ফান্ডামেন্টাল স্টক, বড় বড় ইনস্টিটিউট স্মার্ট মানি এন্ট্রি নিয়ে নিছে। আবার দেখেন এখানে কিন্তু স্মার্ট মানি এক্সিট নিছিল, বড় লাল ক্যান্ডেল, অনেক বড় ভলিউম। এত বড় ভলিউম আপনি আমি তো এগুলো স্টক 1000-এর বেশি কিনতেই পারবো না। স্মার্ট মানি 20,000, 50,000, 1 লাখ স্টক কিনে বসে আছে, 2 লাখ, 5 লাখ কিনে বসে আছে। তো তারা এখানে ধুমধাম সেল দিছে, একইভাবে এখানে বাই করতেছে। আরো একটা বড় ভলিউম, আর একটা বড় 2-3 দিন দেখবেন এখানে কিন্তু দেখেন ভলিউমটা অনেক কমে আসে। এবং সবচেয়ে বড় জিনিস দেখেন ভলিউমটা কত কমে আসে, ভলিউমটা দেখেন এইগুলো জায়গায়, এগুলো কোনো ভলিউমই না, এগুলো কোনো ভলিউম নেই। এই জায়গায় এসে স্লোলি স্মার্ট মানিতে স্টক দিয়ে যাচ্ছে সবাই, এবং হঠাৎ পাবলিক স্মার্ট মানিতে ভয়ে স্টক দিচ্ছে, যেহেতু এখন অন্য স্টক হল্ট হচ্ছে, এইটা দিয়ে কারো নজর নাই। কিন্তু এরপর লোপেট কিন্তু মনে রাখবেন এই মার্কেটে এখন পর্যন্ত ইতিহাস কি সবচেয়ে বড় বড় গেইন লোপেট স্টক হচ্ছে। আপনার ব্যাংক একটাও ডাবল হইতে দেখবেন না, ডাবল হইলেও মানে খুবই রেয়ার। ব্যাংক ডাবল হইতে হলে 6,000, 7,000, 8,000 যেতে হবে, কিন্তু লোপেট গুলো ওই 5,000 সুযোগে থাকতে কিন্তু 2 গুণ 3 গুণ হয়েছে। এবং সূচক যখন 6,000, 7,000 যাবে, এই স্টকগুলো আপনার কি মনে হয় এই 250 আর 300 তে পড়ে থাকবে? এগুলো 700-800 যাবে ইজিলি, এগুলো 3 গুণ, 4 গুণ, 5 গুণ হবে। তো এত বড় এত দূরের চিন্তা আমি আপাতত করতেছি না। আমি যে ইমিডিয়েট আমার চোখে যেটা পড়তেছে, সামনে যেটা কি হতে পারে সেটা সম্পর্কে আপনার থেকে একটা ছোটখাটো ধারণা দিলাম। আচ্ছা, এরপর ফাইনালি আরেকটা স্টক বলেছে যে ডিএসএল। দেখেন ডিএসএল মে মাসের স্টক, আমরা এটা কিনছিলাম 9 টাকার দিকে, এবং এটাও কিন্তু আজকে টার্গেট দিয়ে দিছে। কি সুন্দর স্টকগুলো কিন্তু মে মাসের বেশিরভাগ সব স্টকে আমার মোটামুটি মে মাসের প্রফিট দিয়ে দিল। শুধু মাঝখানে সায়ামটক্স স্টপ লস নিয়েছিলাম, সায়ামটক্স আমরা একটু কেউ হালকা 1-2% লসে অথবা কেনা দামেই সেল দিছি, 1850 কিনে 1850 সেল দিয়েছিলাম কারণ বাজে নিউজের কারণে। সো ডিএসএল দেখেন আজকে 11 টাকা এখানে কিন্তু তার টার্গেট দিয়ে দিছে। এই ডিএসএল দেখেন আপনি যদি 9 টাকার আশেপাশে কিনতে পারতেন, তাইলে এই জায়গায় কিনতে পারলে ডিএসএল কিন্তু প্রায় 20% প্রফিট। মানে স্টকগুলো কিন্তু প্রফিট দিচ্ছে। আপনি আছেন শুধু সোনারগাঁ ধরতে, ওই এক সোনারগাঁর মতো স্টক, ওই মেঘনা কি বলবো, মেঘনা কন্ডেন্স মিল, এগুলো ধরতে গিয়ে ধরা খেয়ে খেয়ে এই মার্কেটে লস করতেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ মে মাসের প্রতিটা স্টক আজকের ডেটে প্রফিট দিয়ে দিচ্ছে। অলরেডি প্রমাণ দেখালাম, দেখেন আমার সব ভিডিওতে আপনি মে মাসের স্টকের প্রফিট পাবেন, এবং মাত্র 10টা স্টক। আমি বলি আমার গ্রুপের নিয়ম আছে মাত্র 5টা থেকে 10টা স্টক, বাকিরা যেখানে 20টা, 30টা, 50টা স্টক নিয়ে আলোচনা করে এবং স্টক বাই সেল কিচ্ছু বলবে না। আপনি দেখবেন অন্যান্য গ্রুপের টার্গেট সেল দেওয়া, সে 10 টাকায় স্টক কিনতে বলছে, সেল দেওয়া বলবে বা 12 টাকা, 13 টাকা, 14, 15, 16 সবগুলো রেজিস্ট্যান্স দিয়ে দেওয়া, সবগুলো সেল বলে দেওয়া। কিন্তু আমার তো একটা এক্সাক্ট সেল টার্গেট করছে, এই জায়গায় সেল দিয়ে আমি বের হয়ে যাবো, এরপর আর ওইটা বাইরে 200-তে চলে যাবে, ওইটা নিয়ে আমার ক্রেডিট নেওয়ার কিছু নেই। আমার বিডিটা ইফুট আমি 28 টাকায় সেল দেওয়া ফেলছি, 28 টাকায় সেল দেওয়ার পর এখন আজকে মনে 31 আছে, ওইটার 50-এ গেলেও আমি ওইটার জন্য আর ক্রেডিট নিব না, কারণ আমার টার্গেট 28 ছিল। আমি 18-তে কিনাইছি, আমি 21-এ 23-এ সেল দিছি, আবার 21-এ কিনছি, 28-এ সেল দিছি। এখন যদি 28 থেকে ওইটা 280 হয়, আমি এইটা বললে হবে না যে ভাই এটা তো আমি কিনেছিলাম মনে আছে না, কারণ আমার ওইখানে সেল টার্গেট শেষ। আমি এই নাটকগুলো আমি করি না। আমি সবসময় বলি আমার 5টা থেকে 10টা স্টক সঠিক বাই সেল টার্গেট স্টপ লস বলে দেওয়া থাকবে। বাই করার জন্য আমি ডাইরেক্টলি বলি, যেটা আপনারা মেসেজ দেখছেন, সেল করার জন্য আমি ডাইরেক্টলি বলবো, বাকি আপনার ইচ্ছা। আর ট্রেডিং এর সময় হোয়াটসঅ্যাপে আমার গ্রুপে আমি মেসেজ দিয়ে জানাবো স্টক কি হয়, কি হচ্ছে, মার্কেটে সব আপডেট পাবেন। তো কারো যদি জয়েন করার ইচ্ছা থাকে, তাহলে এই মাসে এখনো চালু আছে, এই মাস এবং আগামী মাস একসাথে জয়েন করতে পারবেন। আমাকে মেসেজ দিয়ে জেনে নেবেন, ফ্রি একটু ডিসকাউন্টে দেবে। এই 2 মাস একসাথে জয়েন করে আগামী মাসের জন্য একটা ভালো প্রফিটের সুযোগ দেন, কারণ মনে রাখবেন জুন এবং জুলাই মার্কেটে বছরের সবচেয়ে ভালো মানে পারফর্ম করবে। এই 2 মাসে আপনার পুরো বছরের আগামী 6 মাসের প্রফিট নিয়ে নেওয়া উচিত। এরপর 6 মাস বাজে হইলেও আপনার 6 মাসে এমন কোনো টেনশনের কিছু নেই। 2টা মাসে বড় বড় টার্গেটগুলো একটু ধরার চেষ্টা করেন। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।